পরিবেশে গেলে বুদ্ধদা আপনার কোন গান মনে পড়ে? দিদি যে গানগুলো গিয়েছে সেই গানগুলো বলতে পারি, সেটা বলতে এইবারে পুজোয় যে এবারে পুজোর গান, এইবারে পুজোর গানে আমরা আসবো একটু পরে, নিশ্চয়ই সেই কথাতে আসবো। তার আগে একটু আপনার কিছু ভালো লাগা গান, সেই গানের কথা একটু শুনবো। আমার তো সবই ভালো লাগে গান, দিদি যা গায় সেটাই ভালো লাগে। না তুমি আবুজার প্রতিমাদির গান না, করেছো। আমি একটা জিনিস বুঝতে পারছি, আপনি দিদিকে অনেক বেশি ভালোবাসেন। এর মধ্যে সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। তো আজ এইবারে মহালয়া বলতে আপনার কোন গানটা মনে পড়ে? মহালয়া মানেই আমাদের বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর গলা, এটা তো ভোলা যাবে না কখনো, এবং যার বোধহয় কোনো রকম আর পরিবর্তন হবে না। ওটা হলেই একটা কিরকম একটা আমেজ চলে আসে তখন, পুজো 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 এসে গেছে। এই হৈমন্তী এবার পুজোয় তোমার কি পরিকল্পনা, কি করছো? আমার পরিকল্পনা বলতে আমরা এবার দিল্লি যাচ্ছি, বুদ্ধও যাচ্ছে আমার সঙ্গে। বেশিরভাগ পুজোটাই তো কলকাতায় কাটাতে পারি না, গত বছরে এই সময় আমেরিকাতে ছিলাম, তো মাঝে মাঝে না কলকাতাটা খুব মিস করি রে, যে দূর একটু থাকতে ইচ্ছে করে কলকাতায়, কিন্তু আগে থেকে কথা যখন হয়ে যায় তখন এইবার দিল্লি যাব এইবার দিল্লি যাব, তবে যখন দিনটা কাছে এসে যায় তখন মনে হয় দূর না গেলেই হতো। কলকাতায় থাকলে হয়তো বেরোবো না, ঠাকুর দেখতে যাওয়াটাও এইসব তো ছোটোবেলায় ছিল, কিন্তু এখন কি মনে হয় বেশ ওই কটা দিন বেশ ছুটি কাটালাম, টেলিভিশনের সামনে বসে থাকলাম, তোমাদের সুন্দর সুন্দর মুখগুলো দেখলাম, কি বলছো কি করছো, এগুলো খুব মিস করি। তুমি যেটা বলছো যে ছোটবেলায় ঠাকুর দেখতে যেতাম, সেই সময়তেই এত এইরকম এত জমজমাট পুজো বা থিম পুজো এইসবের তত চল ছিল না, ছিল কিন্তু না। এখন যে এগুলো শুরু হয়েছে এগুলো দেখতে যেতে ইচ্ছে করে না? হ্যাঁ, মাঝে মাঝে দেখতে যেতে ইচ্ছে করে না যে তা নয়, হয়তো যাই পুজোটা শেষ হয়ে গেছে তারপরে হয়তো প্যান্ডেলটাই একটু দেখে এলাম। আজকাল তো ঠাকুরের থেকেও প্যান্ডেলটা বেশি জমজমাট হয় না, ওইটা নিয়েই কম্পিটিশন, কারটা ভালো হলো কারটা হলো না। এরকম কম্পিটিশন জাজমেন্ট করতে? জাজমেন্টের জন্য অনেকবার আসে আমার কাছে, অনেক সময় থাকি না বলে দু একবার গেছি, বেশ ভাল লাগে। তবে একবার খুব দুঃখ হয়েছিল, কষ্ট হয়েছিল, যখন রেকর্ডগুলো ভেঙে ভেঙে প্যান্ডেল হয়েছিল, সেই বছরটা আমার খুব খারাপ লেগেছিল, যে এগুলো প্রিজার্ভ করবার জিনিস, এগুলো দিয়ে একটা প্যান্ডেল তৈরি হলো, দেখতে হয়তো খুব সুন্দর, সেই প্যান্ডেলটাও তো রাখা গেল না, তাই না? তখন খুব কষ্ট হয়েছিল যে ইস, রেকর্ডগুলো ভেঙে ভেঙে এর প্যান্ডেল তৈরি হচ্ছে, ভীষণ কষ্ট লেগেছিল। অনেক সব সৃষ্টির মধ্যে আনন্দও যেমন থাকে, কোথাও একটা দুঃখও থাকে, মানে মানুষের মনের বিভিন্ন ছবি কিন্তু আমরা উৎসবের মেজাজের মধ্যে দিয়েও খুঁজে পাই। সত্যি রে। একটা ফোন আছে দেখি। হ্যাঁ, হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি সমীর সান্যাল বলছি, লস এঞ্জেলস থেকে। শুভ সন্ধ্যা। আচ্ছা, থ্যাঙ্কস ফর টেকিং মাই কল अगेन। লাস্ট টাইম তোমার সাথে কথা বলেছিলাম, মনে আছে? হ্যাঁ, মনে আছে। ইয়ের সময় তো বুদ্ধ সৌমন্তী দি আই স্পোক টু ইয়েস্টারডে। থ্যাংক ইউ। দেখো আমার ভালো লাগছে। প্রথমে আগে বলি, মৈত্রী আগের দিন খুব কমপ্লেন করেছো তোমায় কেউ নেমন্তন্ন করে না, ইউ হ্যাভ ওপেন ইনভিটেশন ফ্রম আস। আমার মাস্টার প্ল্যানে তোমার ইনভিটেশন রইলো এখানে লস এঞ্জেলেসে আসার। নিশ্চয়ই। আর হৈমন্তী দি, আর কি বলবো তোমাকে, আমি নিউ দ্য বেস্ট। আমাকে কিছু বলবে না? তো আমার ভাইয়ের মতন, আমি ওর সঙ্গে তো হি ইজ এ পার্ট অফ মাই, আমার ছোট্ট একটা মিউজিক এর ও বিশাল বড় একটা পার্ট। আর হৈমন্তী দি, তুমি একটা গান করবে আজকে, আমি যেটা শুনে এসেছি স্টুডিওতে, শানুর একটা গান করবে পুজোর যে গানটা। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, ঠিক আছে, প্লিজ করো ওটা। ওকে, নিশ্চয়ই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি সঙ্গে থাকুন, আমরা পুজোর গানে বরং ঢুকেই পড়ি। এই যে এবারে পুজোর অ্যালবামের কথা, তুমি আগেবার এসে একটু একটু আমাদের ছোঁয়া দিয়ে গিয়েছিলে, এবং সমস্ত কথাতেই বারে বারে যেটা হয়েছিল বুদ্ধদার নাম ঘুরে ফিরে আসছিল প্রত্যেকটা মুহূর্তে। তো এবার একটু পুজোর অ্যালবাম নিয়ে, তার প্রস্তুতি নিয়ে এবং তার গান নিয়ে একটু কথা শুনবো। তো এই যে পুজোর গানগুলো যখন সিলেকশনটা কিভাবে করলে? বল তুই। হঠাৎই হয়েছে, মানে এরকম কোনো একটা গান তৈরি হলো, দিদির কাছে গেলাম, একটা গান, ভালো একটা গান তৈরি করি, শুনবে? শোনালাম। তখন থেকে একটা প্ল্যানিং হচ্ছে যে এবারে পুজোতে রেকর্ডগুলো হবে। তো একটা থেকে দুটো, দুটো থেকে তিনটে, তিনটে থেকে লাস্ট 9খানা গান অবধি হয়েছে। তারপরে আমার ছেলে বলছে, পিসি তুমি 9খানা গানের অ্যালবাম করবে, এটা কী করে হয়? তখন দিদি বলে, তুই করবি একটা গান? তো কর।
ছোট ছেলে আগেরবার 25 তুমি বয়স, বলেছিলে যে হ্যাঁ। এত ট্যালেন্টেড ছেলে এই বয়সে এত সুন্দর ও কম্পোজ ও করেছে। মানে এইটাই অবাক হয়েছে, আমি যেই এক কথায় রাজি হয়ে গেছি, হ্যাঁ তুই তৈরি কর আমি গাইবো, তখন সে তার কি খুশি। শানু, ওকে আমরা শানু ডাকি, কিন্তু ওর নাম হচ্ছে সায়ন গাঙ্গুলি। তো এমন সুন্দর গানটা তৈরি করলো জানিস। আর আমরা যেরকম আমাদের গান, অন্যান্য গানগুলোতে ইন্ডিয়ান মিউজিক সমস্ত এসে তার সরোদ, বাঁশি এইসব বেজেছে। ও বললো কী ধরনের গান হবে, আমরা তখন দুজনে বসে বসে না চুপচুপ করে, ও সামনে রেকর্ডিংয়ে সব করছে, ঠিকঠাক করছে। আমরা বললাম এমন একটা গান করলে হয় না, তবলা টবলা বাজবে না, বেশ এখনকার মতো মিউজিক বাজবে, কিন্তু এবার সাবেকি সুরের গান, মানে একটু ক্লাসিক্যাল অঙ্গের গান। ওর কথাটা আমার কথাটার সঙ্গে এমন মিলে গেল, তারপরে একটা সুন্দর গান তৈরি হয়ে গেল। কি করে করলো আমি এখনও তোমাকে বলতে পারবো না, ওইটুকুনি ছেলের মাথায় কি করে এলো। আর গানের প্রথম লাইনটা আবার বললাম আমি, বুঝলি, চিরঞ্জিত লিখেছে। আমি বললাম গানটা এই প্রথম লাইনটায় মনে কি পড়ে আমাকে। তারপরে এবার চিরঞ্জিতের কথা এলো, আমরা বললাম এইটা প্রথম লাইন হবে, তারপর তুমি বাড়াও এটাকে, কি বলতে চাও তারপর। তো সব কিছু মিলিয়ে একটা সুন্দর গান হয়ে গেল। ঠিক, এটা তো সত্যি কথা, যে কোনো একটা ভালো কাজ তাদের টিম ওয়ার্কটা ঠিক মতো না হলে তো হয় না। তো আমরা কি প্রথমে এই গানটা দিয়ে শুরু করব, সায়ন গাঙ্গুলির গান দিয়েই? হ্যাঁ, বুদ্ধ গাইবে, আমি প্রথমটা শুরু করবো, তারপর তুই গাইবি। মনে কি পড়ে আমাকে কখনো, মনে কি পড়ে আমাকে কখনো, মনে কি পড়ে আমাকে কখনো, মগ্ন ছিলে কেউ আমারি